আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো আমাদের আজকের এই ভিডিওটা হচ্ছে, আমরা ইতিপূর্বে যারা মেটাপ্রো ডট স্পেস নিয়ে কাজ করছি, যাদের মেটাপ্রো ডট স্পেসে অ্যাকাউন্ট আছে, তাদের উদ্দেশ্যে আমাদের আজকের এই ভিডিওটা। তো প্রত্যেকে পুরো ক্লাসটা বা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং পুরো কথাগুলো মনোযোগ সহকারে দেখার এবং বোঝার চেষ্টা করবেন। দেখেন, মেটাপ্রো ডট স্পেস এই প্ল্যাটফর্মটা মার্কেটে পুরো ওয়ার্ল্ডের ভিতরে বিগত 2 বছর ধরে সার্ভিস দিয়ে যাচ্ছে, মানুষদেরকে ইনকাম দিয়ে যাচ্ছে এবং তারা এখনও পর্যন্ত যেই কথাগুলো বলছে প্রত্যেকটা কথাই রাখার চেষ্টা করছে এবং যথাসম্ভব তারা কিন্তু কথাগুলো রাখছে। এটা আমার মুখের কথা না, আমি যে মুখে বলতেছি এমনটা নয়। আপনি তাদের প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে, যেহেতু আপনার অ্যাকাউন্ট আছে, আপনি প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে আপনি নিজে যাচাই বাছাই করতে পারেন, নিজের থেকে সকল কিছু খোঁজ করতে পারেন যে আসলেই সত্য নাকি মিথ্যা। তো এই মেটাপ্রো ডট স্পেস আসছে 2 বছর আগে। এই মেটাপ্রো ডট স্পেসটা আসার পরে কিন্তু অনেক প্ল্যাটফর্ম আসছে, শত শত প্ল্যাটফর্ম আসছে এই মেটাপ্রো ডট স্পেস আসার পরে। তো এরা আসছে ঠিকই মেটাপ্রো ডট স্পেসের পরে, কিন্তু মার্কেটে টিকতে পারে নাই, চলে গেছে। মার্কেটে আসছে 2 দিন 4 দিন, 1 সপ্তাহ, 15 দিন, 2 মাস থেকে 1 মাস থেকে, এরপর মার্কেট থেকে গায়েব হয়ে গেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন আপনি, মেটাপ্রো ডট স্পেসটা সেই 2 বছর আগে আসছে, এখনও পর্যন্ত ঠিকঠাক মার্কেটে আছে এবং যথাসম্ভব তারা যেগুলো বলতেছে প্রত্যেকটা সার্ভিসই দেওয়ার চেষ্টা করতেছে এবং দিয়ে যাচ্ছে। আবার নেটওয়ার্ক একটু খারাপ দিচ্ছে, অ্যাকাউন্টে প্রবেশ করতে চাচ্ছিলাম। তো আজকের এই ভিডিওটা যে উদ্দেশ্য, সেটা হচ্ছে এনএফটি নিয়ে। এনএফটির বিষয়ে আমরা সকলেই অবগত আছি যে আমাদেরকে ফ্রিতে একটা এনএফটি দেওয়া হয়েছিল। এটা কোন প্রসেস দেওয়া হয়েছিল? তারা একটা অফার দিয়েছিল, বলছে তোমাদেরকে একটা এনএফটি দেবো আমরা, তো তোমাদের এই কাজগুলো করতে হবে। কী কাজ? ঘর আপডেট। যদি কেউ 2টা করে ঘর আপডেট করে তাহলে তাকে একটা এনএফটি দেওয়া হবে, যদি কেউ 3টা করে ঘর আপডেট করে তাহলে তাকে আরেকটা এনএফটি দেওয়া হবে। এরকমভাবে কি করা হয়েছে, আমাদেরকে ফ্রিতে কিছু এনএফটি দেওয়া হয়েছে। কিন্তু সমস্যাটা হয়েছে যেখানে, সেটা হচ্ছে যে আমরা অনেকেই শুধুমাত্র এই এনএফটির লোভে, ঠিক আছে, শুধুমাত্র এনএফটিটার কারণে বা এনএফটির লোভে আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি বা অনেকে বেশি বেশি করে ঘর আপডেট করছি, অনেকেই। তো এই জায়গাটা হচ্ছে সমস্যা, কাজ করার উদ্দেশ্যে মূলত আসে নাই। এখন ভাই, তো বিগত দিনে যেটা গেছে গেছে, এইটা নিয়ে এখন টেনশন করে কোনো লাভ নেই। তো এখন যাদের বড় এনএফটি আছে, বিশেষ করে তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা, সেটা হচ্ছে যে দেখেন, আমাদেরকে যে এনএফটিটা দেওয়া হয়েছে, আমরা মোটামুটি একটা খবর পাইছিলাম বা তাদের অফিসিয়াল নোটিশ থেকে আমরা জানতে পারছিলাম। এটা আপনারাও জানেন, আমিও জানি, প্রত্যেকে দেখছিলেন হয়তো বা, ঠিক আছে। এবং এটা মিটিংও উল্লেখ করা হয়েছিল এনএফটির অফারটা শেষ হওয়ার পরবর্তী সময়ে, ঠিক আছে। সেটা হচ্ছে যে তারা এনএফটিটা 2025 সালের মধ্যবর্তী সময় কী করবে, এনএফটিটা দিবে, আমরা মধ্যবর্তী সময় এনএফটিটা বিক্রি করতে পারবো, ঠিক আছে। এরকম একটা কথা কিন্তু চলতেছিল বা তারা বলছিল। আর এখন কিন্তু 2025 সাল চলতেছে অলরেডি, ঠিক আছে। তো এর ভিতরে তাদের অনেকগুলো অফার চলে আসছে। আপনারা জানেন যে আমি মিটিংয়ে একটা কথা বলতাম যে আমাদের বিলিনিয়ার প্রোগ্রাম আসবে, বিলিনিয়ার প্রোগ্রাম থেকে আমরা প্রতি মাসে 2টা করে স্যালারি পাবো বা 2টা করে স্যালারি তারা দিবে মেটাপ্রো ডট স্পেস। তো অলরেডি কিন্তু সেটা চালু হয়ে গেছে বিলিনিয়ার প্রোগ্রাম, যেখান থেকে কি করা হচ্ছে, প্রতি মাসে 2টা করে স্যালারি দেওয়া হচ্ছে, প্রত্যেক মাসে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবং আগে যেটা ছিল প্রতি মাসে একটা, ওটাও দেওয়া হচ্ছে, এবং প্রতি মাসে 2টা, মোটমাট প্রতি মাসে 3টা করে স্যালারি দেওয়া হচ্ছে। এরপর লটারির কথা হয়েছিল, লটারিও কিন্তু তারা কী করতেছে, দিয়ে যাচ্ছে। লটারি যেদিন থেকে চালু হয়েছে সেদিন থেকে তারা এই লটারিগুলো কী করতেছে, নিয়মিত চালাচ্ছে, নিয়মিত লটারি চলতেছে, বন্ধ নাই কিন্তু। এরপরে এমপিএস কয়েনের কথা ছিল, এমপিএস কয়েনও কিন্তু অলরেডি মাইনিং চলতেছে, এমপিএস কয়েনটা কিন্তু অলরেডি মাইনিং চলতেছে, ঠিক আছে। এরপরে তাদের একটা অ্যাপস আসার কথা ছিল। আপনি যদি প্লে স্টোরে যান বা আমি যদি প্লে স্টোরে যাই, একটু খেয়াল করবেন, প্লে স্টোরে গিয়ে আপনি মেটাপ্রো ডট স্পেস লিখে সার্চ করলে তাদের যে অ্যাপসটা আছে সেটা আপনি পেয়ে যাবেন। মেটাপ্রো ডট, তাদের নিজস্ব অ্যাপস। একটা কথা আমি মিটিংয়ে বলতাম যে মেটাপ্রো ডট স্পেসের নিজস্ব একটা অ্যাপস আসবে, ঠিক আছে। তো অলরেডি কিন্তু তাদের যে নিজস্ব অ্যাপসটা সেটা কিন্তু চলে আসছে।
দেখেন যদি এখানে খেয়াল করেন, দেখেন এই যে ম্যাটারপো ডট স্পেসের নিজস্ব অ্যাপস অলরেডি কিন্তু প্লে স্টোরে চলে আসছে তাদের নিজস্ব, তারা বলছিল তারা দিয়ে দিছে। তো এই অ্যাপসের মাধ্যমে কিন্তু মাইনিং চলতেছে, এনএফটি বা আদার্স সকল কার্যক্রম এই অ্যাপসের ভিতরে কিন্তু চলতেছে। তো তারা যে কথাগুলো বলছে প্রত্যেকটা কথা কিন্তু স্টেপ বাই স্টেপ রাখার চেষ্টা করতেছে, এমনকি রাখতেছেও। যেমন তারা বলছে লটারির কথা, লটারি কিন্তু আসছে। তারা এনএফটির কথা বলছিল ফ্রিতে দিবে, আমরা ঘর আপডেট করছি, এনএফটি কিন্তু সাথে সাথে পেয়ে গেছি, যদিও এখন সেল করতে পারি নাই। এরপরে হচ্ছে তারা বলছিল বিলিনিয়র প্রোগ্রাম আসবে, যেখান থেকে আর্নিং করতে পারবে হিউজ পরিমাণ। এরপরে প্রতি মাসে 2 টাকা করে স্যালারি দেওয়া হবে বিলিনিয়র প্রোগ্রাম থেকে, সেটাও কিন্তু চলতেছে এবং দিচ্ছেও, চলে আসছে অলরেডি। এরপরে নিজস্ব একটা অ্যাপসের কথা বলছিল, সেটাও দিয়ে দিছে। তো তারা যতগুলো কথা বলতেছে প্রত্যেকটা কথাই কিন্তু যথাসম্ভব রাখার চেষ্টা করতেছে এবং রাখতেছেও। এবং বিগত দিনে এনএফটিটাও দেওয়ার চান্স আছে, ঠিক আছে। আশা করা যায় যেহেতু এরা এতগুলো দিছে, সব প্রত্যেকটা জিনিস সততার সহিত দিয়ে যাচ্ছে, ভালো করে কাজ করতেছে মার্কেটে প্রায় 2 বছর ধরে, তো আশা করা যাচ্ছে এনএফটিটাও দিবে, ঠিক আছে। তবে আমি আপনাকে কনফার্ম দিচ্ছি না। তো যাই হোক, এখন তাদের একটা আপডেট আসছে, যদি আপনি আপডেটটা খেয়াল করেন, সেটা হচ্ছে যে আমরা যদি টেলিগ্রামে যাই তাহলে টেলিগ্রাম থেকে দেখতে পাবো। জাস্ট একটু ওয়েট, টেলিগ্রামে প্রবেশ করি আমরা। দেখেন টেলিগ্রাম থেকে তাদের যে অফিসিয়াল যে গ্রুপটা আছে, আপনারা অ্যাড আছেন কি না জানি না, অফিসিয়াল যে গ্রুপটা আছে, এই যে অফিসিয়াল গ্রুপ, এটার ভিতরেই প্রবেশ করলে আপনারা আপডেটটা পেয়ে যাবেন, ঠিক আছে। এটার ভিতরে যাবেন, যাওয়ার পরে জাস্ট একটু ওয়েট, উপরে যাই, ওয়েট একটু উপরের দিকে যাই, উপরের দিকে গেলে ইনশাআল্লাহ নোটিশটা পাবো আমরা ইনশাআল্লাহ। জাস্ট ওয়েট, এখানে অফিসিয়াল গ্রুপে সকল ধরনের ইনফরমেশন আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, যদি খেয়াল করেন এখানে তারা একটা নোটিশ দিছে, কিছুদিন আগে একটা আপডেট দিছে। জাস্ট একটু ওয়েট, এই যে এখানে তারা একটা আপডেট দিছে। আপডেটটা হচ্ছে যে যাদের বিলিনিয়র প্রোগ্রামে, ঠিক আছে, যাদের বিলিনিয়র প্রোগ্রামে ঘর আপডেট নেই, যারা বিলিনিয়র প্রোগ্রামটা আপডেট করে নাই, যারা বিলিনিয়র প্রোগ্রাম নিয়ে এখনও কাজ শুরু করে নাই, ঠিক আছে, তারা যদি আগামী সামনে জুন মাস আসতেছে, ঠিক আছে, এই জুন মাসের 10 তারিখের ভিতরে যদি একটা করে বিলিনিয়র প্রোগ্রামের একটা করে যদি ঘর আপডেট না করে, সেই ক্ষেত্রে তাদের যে এনএফটিটা আছে সেটা ছোট হোক বড় হোক, ঠিক আছে, এনএফটিগুলো অ্যাকাউন্টের থেকে উধাও হয়ে যাবে, ঠিক আছে, অ্যাকাউন্টের থেকে সেগুলো উধাও হয়ে যাবে, তারা এই কথা বলতেছে। এবং দ্বিতীয়ত আরেকটা কথা বলছে, যারা তাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড নেই, আপনাদের কিন্তু আমি অফিসিয়াল গ্রুপে অ্যাড হওয়ার জন্য আগেও বলছিলাম, আমি যখন ক্লাস চলতো, তো আপনারা অ্যাড হয়েছেন কিনা জানি না। তো তারা বলছে তাদের যে অফিসিয়াল গ্রুপগুলো আছে এখানে যারা অ্যাড নেই তাদেরকে কী করা হবে, তাদের এনএফটি এবং যাদের বিলিনিয়র প্রোগ্রামটা আপডেট করা নেই একটা ঘর, তাদের এনএফটিগুলো উধাও হয়ে যাবে। এখন ভাই একটা জিনিস চিন্তা করেন, যে আমি এনএফটিটা নিছি, এখানে আমি যে এনএফটি বা আপনি যে এনএফটিটা নিছেন কোন উদ্দেশ্যে নিছেন, যে এনএফটি থেকে যারা বড়টা নিছেন, বিশেষ করে যেমন আমি নিছি 1.5 বিএনবি, ঠিক আছে, একটা হচ্ছে 1 বিএনবি, একটা হচ্ছে 1/2 বিএনবি, তো 1.5 বিএনবির মধ্যে আমি নিছি। তো এটার উদ্দেশ্য হচ্ছে যে আমি এখান থেকে এনএফটি সেল দিয়ে অনেক টাকা, মানে হিউজ পরিমাণের টাকা এখান থেকে কী করবো, আমি উৎপাদন করবো বা নিব, ঠিক আছে, এই কিন্তু উদ্দেশ্য ছিল আমার। এই কারণে কিন্তু আমার এত বড় একটা এনএফটি নেওয়া। সো আপনারা প্রত্যেকেই এই উদ্দেশ্যেই নিছেন। এখন এই এনএফটি নিতে আমার 1 বিএনবি এইটা নিতে গিয়ে প্রায় আমার খরচ গেছে প্রায় 20 থেকে 30 হাজার টাকা, এবং 1/2 বিএনবি যেটা আছে ওইটা নিতে গেলে প্রায় আরও 7 থেকে 8 হাজার টাকা বা 9 হাজার টাকা মতো খরচ গেছে আমার। তো এই যে এত টাকা খরচ করেও তখন এনএফটিটা নিছি, ঠিক আছে, এনএফটি নিছি, এখন এই এনএফটি যদি নষ্ট হয়ে যায় তাহলে কেমন দেখা যায় না। তো এখন আমার যে ব্যক্তিগত এটা, যে আমি এত বড় একটা এনএফটি নিছি, এইটা মাত্র কয়েক টাকার জন্য নষ্ট হয়ে যাবে, এটা মানা যায় না। যদি সামনে এনএফটি দিয়ে দেয়, যদি দেয় তখন কিন্তু আমি একটা বিশাল বড় লস খাবো, ঠিক আছে। এত টাকা খরচ করে আমি একটা এনএফটি নিছি, এখন যদি নষ্ট হয়ে যায় এবং সামনে যদি তারা এনএফটি দিয়ে দেয় তাহলে কিন্তু বিশাল বড় একটা লস খাবো। তো এখন আমি আমার ব্যক্তিগতভাবে চিন্তা করতেছি এইরকম, যে আমি ঘর আপডেট করব। তার কারণ কি? তার কারণ হচ্ছে যদি তারা এনএফটি দিয়ে দেয় তখন দেখা যাচ্ছে আমার এখান থেকে প্রফিট হবে, আর যদি আমি ঘর আপডেট না করি তখন দেখা যাচ্ছে কিছু টাকার কারণে তখন আমার আফসোস করা লাগবে, যে আমি ঘরটা যদি আপডেট করতাম তাহলে হয়তো আমার এনএফটি নষ্ট হতো না, আমি এখন একটা অ্যামাউন্ট পেতাম, যাই পাই না কেন, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে মাত্র 1 থেকে 1,500 টাকার কারণে, 1,000 বা 1,100 টাকার কারণ দেখা যাচ্ছে আমার এই যে ইতিপূর্বে যে আমি এনএফটি নিয়েছি 20,000 টাকা বা 30,000 টাকা খরচ করে, আমার এনএফটিটা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে।
তো এখন কথা হচ্ছে তারা এই আপডেটটা দিছে যে 10ই জুন, তো আর বেশি দিন নাই, 10ই জুন পর্যন্ত 10 তারিখের আগে আপনার করতে হবে আপডেট। যদি এর ভিতরে আপডেট করেন তাহলে আপনার এনএফটি থাকবে, অন্যথায় আপনার এনএফটিটা উধাও হয়ে যাবে। তো এখন যদি কেউ চান, এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনাকে আপডেট করতে বলা হচ্ছে না এবং আমরা বলতেছিও না। ইতিপূর্বে যেটা গেছে এটা নিয়ে সকলেই খুবই আফসোসের সহিত আসি আমরা, ঠিক আছে। আমরা একটা করতেছি, আফসোসের ভিতরে আসি যে কি হয়ে গেল, ঠিক আছে। তো এখন ইতিপূর্বে যেটা গেছে এখন হচ্ছে ব্যক্তিগত বিষয় আপনার। তখনও তো আমরা পুরোপুরি কনফার্ম দিছিলাম না যে আপনি 100% এই মাসের ভিতরেই পাবেন, ঠিক আছে। এরকম কিন্তু কোনো অ্যাডমিন বা আপলাইন কনফার্মেশন দিছিল না, তবে একটা অনুমান করে বলছিল হয়তো বড় বড় আপলাইনার, সেখান থেকে আমরাও বলছিলাম, ঠিক আছে। তো এখন ওইটা নিয়ে তো এখন আলোচনা করে বা কথাবার্তা বলে লাভ নেই, তো যা গেছে। এখন কথা হচ্ছে যে যদি আপনি চান, আপনার ইচ্ছা, যেমন আমি চিন্তা করছি যে আমি নিয়ে রাখি, যা হয় হবে, এনএফটি পেলে পেলাম, না পেলে না পেলাম, এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, ঠিক আছে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত, যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, ঠিক আছে। আপডেট করে রাখলাম, এখন যদি আমি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর দেখা যাচ্ছে আমি আপডেট করলাম না, পরবর্তীতে তারা সত্যি এনএফটি দিয়ে দিল, তখন দেখা যাচ্ছে আমার পস্তান লাগবে, আমারও যে 20-30 হাজার টাকা ওটাও নষ্ট হলো, সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। আর যদি আমি এখন আপডেট করে 1000 টাকা খরচ করি, তাহলে দেখা যাচ্ছে আমার এটা থেকে যাচ্ছে, পাইলে পাইলাম, না পাইলে না পাইলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার চিন্তা। এখন বাকি আপনাদের ব্যক্তিগত বিষয় যে আপনারা নেবেন কি নেবেন না, বিশেষ করে যাদের বড় বড় এনএফটিগুলো আছে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যারা ভিডিও দেখতেছেন, মেটাপ্রো যেহেতু বিগত 2 বছর ধরে কাজ চলতেছে, এখনও পর্যন্ত চলমান, এখনও পর্যন্ত মানুষ কাজ করতেছে metrapro.space-এ, এবং metrapro.space স্যালারি বলেন, এনএফটি বলেন, এনএফটি না, এনএফটি তো আমাদের অ্যাকাউন্টে রয়েছে এখনও, এমপিএস কয়েন বলেন, এরপরে হচ্ছে আপনার তাদের অ্যাপস, বিডিনির প্রোগ্রাম, এরপরে হচ্ছে লটারি, এগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু স্টেপ বাই স্টেপ দিয়ে আসছে এবং 2 বছর ধরে কিন্তু মার্কেটে কাজ চলতেছে। এই metrapro.space-কে টক্কর দেওয়ার জন্য অনেক প্ল্যাটফর্ম আসছে, এই প্ল্যাটফর্ম কিন্তু মার্কেটে টিকতে পারে নাই। এরপর হচ্ছে metrapro.space-টাকে বন্ধ করার জন্য কিন্তু দেখা যাচ্ছে অনেক মানুষ শত্রুতা করছে তার সাথে। metrapro.space প্ল্যাটফর্মে যে কন্ট্যাক্ট অ্যাড্রেস বা যে ওয়েবসাইট আছে, সেইখানে প্রায় কয়েক হাজার রিপোর্ট মারছে, প্রায় 4 থেকে 5 হাজার রিপোর্ট মারছে একাধায়। তারপরেও কিন্তু metrapro.space যেরকম সেরকমই আছে এবং কাজ চলতেছেও, ঠিক আছে। তো সব দিক থেকে বিবেচনা করে, চিন্তা ভাবনা করে আপনি আপনার ডিসিশন নেন, ঠিক আছে। যদি আপনার ভালো লাগে, যদি আপনার যে ইচ্ছা হয় যে হ্যাঁ আপনি আপডেট করবেন, তাহলে করতে পারেন। আপডেট করতে কত খরচ যাবে? আপডেট করতে খরচ যাবে হচ্ছে আপনার একটা হচ্ছে $2, ঠিক আছে, $2, এবং আরেকটা ঘর হচ্ছে হলো কেন আপনার $5। তো টোটাল হচ্ছে কত? টোটাল হচ্ছে $7, এবং এই $7 সাথে হচ্ছে আপনার বিএনবি লাগবে, হয়তো নেটওয়ার্ক ফি $1 মতো নেটওয়ার্ক ফি লাগতে পারে। তো সব দিয়েতে $8 মতো খরচ যাবে, ঠিক আছে। টোটালি আপনার এই 2টা ঘর আপডেট করতে $8 মতো খরচ যাবে। এবং $8 প্রাইস কত আসে একটু আমরা কনভার্ট করি বাংলায়, ঠিক আছে। একটু বাংলায় কনভার্ট করি, $8 তো 135 করে গুণ দিলেও $8 দাম আসতেছে মাত্র 1080 টাকা। তা আপনি 1100 টাকা ধরতে পারেন, ঠিক আছে। তো মাত্র 1100 টাকা দিয়ে আমাদের আপডেট করা লাগতেছে। সামনে ঈদের সময় আছে, আপনার চাইলে আপডেটটা করে ফেলতে পারেন, যেহেতু সবার হাতে টাকা থাকবে। তবে এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, আপনার ব্যক্তিগতই, ঠিক আছে। আপনাকে কেউ জোরও করতেছে না, কেউ বলতেছেও না, কারণ বিগত দিনের কারণে আমরা সকলেই খুবই ইসের ভিতরে আছি, ঠিক আছে, আফসোসের ভিতরে আছি। তো এখন এই আপডেটটা আসছে, আপনাদেরকে জানানোর দায়িত্ব ছিল আমাদের, জানাই দিছি, ঠিক আছে। এখন বাকি আপনি আপডেট করবেন কি করবেন না, ঠিক আছে, এটা হচ্ছে আপনার একান্তই নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব সিদ্ধান্ত যে আপনি নেবেন কি নেবেন না। যদি আপনার এরকম মনে হয় যে হ্যাঁ আমি নিব, এরপরে আমি এনএফটি পাইলে তো আলহামদুলিল্লাহ, না পাইলে তো কিছু করার নেই, ঠিক আছে। এটা আপনি যদি চিন্তা করে নিতে পারেন, তাহলে মাত্র 1100 টাকা খরচ করে আপনি 2টা ঘর আপডেট করে নিতে পারেন। যে যার মাধ্যমে আসছেন, যারা আপলাইন আছে, তাদের সাথে কথাবার্তা বলে এরপরে যদি পারেন তাহলে নিয়ে নেন, আর যদি না পারেন তাহলে না নেন, ঠিক আছে, আপনার ব্যক্তিগত বিষয়। সো প্রত্যেকে ভালো থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।